দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক যুদ্ধবিমান সাহারা মরুভূমিতে ভেঙে পড়ে। পাইলট প্রাণে বেঁচে যায়, কিন্তু চারদিকে শুধু ধুধু পানির সমুদ্র আর ঝলসানো রোদ। খাবার নেই, পানিও নেই, কেবল এক বোতল পানি আর কিছু শুকনো বিস্কুট। 3 দিনের মাথায় তার পানি ফুরিয়ে যায়। প্রচণ্ড রোদ, পানির অভাব আর একাকিত্বের ভারে সে প্রায় মৃত্যুর মুখে। ঠিক তখনই মনে পড়ে, পাইলট হওয়ার আগে সে ছিল একজন শিল্পী। পকেটে ছিল একটি পেন্সিল আর ভাঙা একটা চশমা। মরুভূমির বালুর উপর সে আঁকতে শুরু করে। তার পরিবার, শহর, রাস্তা আর টলমলে পানি। জানি সে বাঁচবে না, তবু শেষ মুহূর্তগুলোকে সে তার স্মৃতি ধরে রাখতে চায়। অবাক করার বিষয় হলো, ছবি আঁকতে আঁকতে তার তৃষ্ণা কিছুটা কমে যায়। মন শান্ত হয়ে আসে। সে ভাবল, আমি এখনো বেঁচে আছি, স্বপ্ন দেখতে পারি, মানে এখনো হার মানিনি। 8ম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। তারা দেখে কঙ্কালসার দেহ, ফেটে যাওয়ার ঠোঁট, ক্লান্ত চোখ। কিন্তু সে পাইলট তখনও বাড়িতে ছবি আঁকছে, যেন কোনো মন্ত্রমুগ্ধ শিল্পী। উদ্ধারের পরে পাইলট বলেছিল, আমি টিকেছিলাম কারণ আমি বিশ্বাস হারাইনি। আমার ভাঙা চশমা আর একটুকু পেন্সিলেও আমাকে মরুভূমিতে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই, জীবন অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আপনার বিশ্বাস কেড়ে নিতে পারে না। যদি আপনার নিজের উপর বিশ্বাস রাখেন, কেউ আপনাকে হারাতে পারবে না।